জসিম ভাই, কাজ কাম কিন্তু ঠিক মতো না করেন, আর আমাদের মালিক কিন্তু ততটা কিন্তু সুবিধা না ভাই। হ্যাঁ ভাই, ভালো কাজ করলেও খাটো খাটো করে, আবার খারাপ কাজ করলেও খাটো খাটো করে। মালিকটা বেশি একটা সুবিধা নেই, বুঝছেন ভাই তাহলে তো বুঝতে পারছেন, কাজ কাম গুলা ঠিক করে করেন। চলেন ভাই। সে ঠিক আছে ভাই। আরে ভাই, ওটা দীপু না? হ্যাঁ ভাই, দিবই তো। ও মা কল দিছি দেখি। হ্যালো, হ্যাঁ মা। মা তোমার শরীরটা কেমন? হ্যাঁ মাগো, এখনো তো আমি বেতন পাই নাই, তাই আমার কাছে তেমন টাকা পয়সা নাই। আমি বুঝতে পারছি মা তোমার কথা। আচ্ছা ঠিক আছে মা, আমি বসের অনেক রিকোয়েস্ট করবো যাতে আমারে কিছু টাকা দেয়। আমি কমু যে বাসায় আমার মাটা খুব অসুস্থ, বস আমারে যদি কিছু টাকা দিতেন, এটা কইলে বসে আমারে দিব মা। বসে অনেক ভালো, কইলেই টাকা দেয়। আচ্ছা মা ঠিক আছে। আর মা শোনো, তুমি কিন্তু সময় মতো ওষুধ পানি খেয়ে নিও, ঠিক আছে মা? আর বসে আইলেই বসের থেকে টাকাটা নিয়ে আমি তোমার কাছে চলে যাবো, তারপর তোমার ডাক্তার দেখাবো, ঠিক আছে মা? ভাই, ওরে আর ওর মায়েরে ছোটবেলায় ওর বাপে হালাই ছুঁয়ে গেছে, এর লেগে এই পোলাটা আমাকে এনে কাজ করে, বুঝছেন? আর শুনলেনি তো, ওর মায় অসুস্থ। এই পোলাটার জন্য আমাকে কিছু করার দরকার। জসিম ভাই, তুমি ঠিক কথাই বলছো, পোলাটা তো এতিম, আমাদের ওর পাশে দাঁড়ানো উচিত। আচ্ছা চলো দেখি ওর জন্য কি করা যায়। চলেন। কি কাজ করতেছে বুঝতেছি না কিছু। এই বেটা, এই কি কাজ করতেছিস? হাত চালাই তাড়াতাড়ি কাজ কর, দিন শেষ হলে তো ঠিকই টাকাটা দিবা। এখন কাজ করতে গেলে খালি কাম চলাবি না? কতবার এই বেটা, তোর আবার কি হয়েছে? ইয়ে মানে বস, আমার খুব ভয় লাগতেছে। এই বেটা, এই এত ঢং করস কা? কি করবি তাড়াতাড়ি কর, আমার আবার কাজ আছে, নিচে যাইতে হইব। বস রাগ করবেন না তো, একটুখানি একটা ছোট্ট কথা বলবো। বস আসলে হয়েছে কি, আমার মা অনেকদিন যাবত অসুস্থ, আমার কিছু টাকা দরকার ছিল মায়ের জন্য ওষুধ কিনবো, তাই আর কি আপনার কাছে টাকা চাইছিলাম। ওরে বাবা রে, আর ওষুধ কেনার টাকা নাই, আমার দ্বারা টাকা চাইতেছি। শোন, কদিন আগে না তোর টাকা দিলাম, আর আবার টাকা কিসের? মাস শেষ না হইতে হইতেই টাকা না? শোন, তোর আমি একটা টাকাও দিতে পারবো না। মন চাইলে কাজ কর, আর না মন চাইলে যা। এই তুই আমার একটা কথা কত, তুই সারাদিন কি কাজ করস? দেশ তো খালি একটু চা পানি আও গেয়া, তাই তুই কয়দিন পর পর এসে টাকা টাকা। তুই দেখ তো এখানে কতগুলো লোক কাজ করতেছে, কোনো সময় এসে বলছে যে বস আমার টাকা লাগবো? ওরা কাজ করে ঠিকই, সহজে টাকা চায় না, আর অথচ তুই টাকা চাস কয়দিন পর পরে এসে বস এটা সমস্যা ওটা সমস্যা। এত সমস্যা নিয়ে থাকতে পারবো না, মন চাইলে থাক আর না মন চাইলে জাগা। বস আমি আপনার পায়ে ধরি বস, আপনি আমার টাকাটা দেন বস, প্লিজ বস। আমার মা খুবই অসুস্থ বস, আমার মায়ের লেগে ওষুধ নিতে হবে বস, আপনার পায়ে ধরি বস, কিছু হইলেও টাকা দেন আমারে। এই এই ছাড় ছাড়, ঠিক মতো কাজ করলে কর, আর না করলে চলে যা, কোন টাকা পয়সা দিতে পারবো না। দাদু ভাই, কি হয়েছে তোমার? হ্যাঁ, ব্যথা পাইছো না তো দাদু ভাই? হ্যাঁ, ব্যথা পাইছো? হ্যাঁ, এরা বড় লোক মানুষ, তুমি কেন এর কাছে টাকা চাইতে গেলে? এখন তুমি কন্ট্রাক্টরের কাছে চাইতা, বড় লোকের কাছে সরাসরি টাকা চাওয়ান যায়নি। এরা বুঝে না, এরা গরিবের দুঃখ বুঝে না। দীপু, এই নাও টাকাটা। টাকা? কিসের টাকা? কিসের টাকা? তাহলে শোনো, আমরা দুজন তোমার সব কথাই শুনছি। দীপু, তুমি আর দেরি করো না, তুমি এই টাকা নিয়ে তোমার মার কাছে যাও আর চিকিৎসা করো। পরবর্তী যদি টাকা লাগে তাহলে আমরা সবাই মিলে তোমার সাহায্য করবো। আসলে ভাই আপনারা যে কি করে ধন্যবাদ দেই, সত্যি ভাই আপনি একটা মহান মানুষ। আজকে যদি আপনি আমার এত বড় উপকার না করতেন
তাহলে মনে হয় আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতাম না। ভাই, আপনি যে টাকাটা দিয়েছেন এই টাকাটা দিয়ে আজকেই আমি আমার মায়ের চিকিৎসা করবো। ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি আসি ভাই। বন্ধুরা, আজকের এই গল্পটি ছিল একটি শিক্ষামূলক গল্প। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।